If you're a new entrepreneur and thinking about starting a new business in any area, which area you should pick? আমি মনে করি যে এই চারটা সেক্টর আমি বলছি, এই চারটা সেক্টরে ইউ শুড স্টার্ট ডুইং বিজনেস নাও। কারণ আমাদের দেশে এই চারটা সেক্টরে আসলে এখন স্টার্ট আপ যদি মোর ক্রিয়েট করা হয়, বিজনেস যদি মোর বিল্ড করা হয়, এটা নিজের সফল হওয়ার সম্ভাবনাও বাড়বে। পাশাপাশি আমাদের বাংলাদেশের ইকোনমিক গ্রোথ বলি, অন্যান্য লাইক অ্যাজ এ হোল দ্য সোসাইটির ভালোর জন্য আসলে এই চারটা সেক্টরে ইফ ইউ ইনভেস্ট মোর, ইফ you as a founder start building business, then it will be helpful for Bangladesh. So চলো তাহলে শুনি যে what are those four sectors. প্রথম এক নম্বর যে সেক্টরটা সেটা হচ্ছে আমি মনে করি the most important sector that a lot of founders, especially young people, should work on is the human skill development. আমাদের দেশে থেকে এখন মোটামুটি 1 কোটি মানুষ দেশের বাইরে থাকে এবং এই 1 কোটি মানুষের রেমিটেন্সের উপরে আসলে দেশের ইকোনমি অনেকটাই নির্ভর করে। এবং আমাদের যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেশে বসে, তারা একটা বড় ইনকাম সোর্স আনে দেশে। এবং সামনে যে সময়টা আসতেছে এআই এবং টেকনোলজি সব মিলিয়ে আমাদের যারা ফ্রিল্যান্সাররা আছে তারা অনেকেই কিন্তু এখন আসলে এটার কারণে এফেক্টেড হচ্ছে। লট অফ ফ্রিল্যান্সিং জবস যেগুলো বাংলাদেশে আগে ফ্রিল্যান্সাররা করছিল, এগুলো গেটিং রিপ্লেস বাই এআই। সো তারা কিন্তু কর্মহীন হয়ে পড়তেছে, ইভেন দেশে বসে থেকেও তারা কিন্তু এখন ইনাফ কাজ পাচ্ছে না। সো তাদেরকে একটা রিট্রেন করা দরকার এই জায়গাটাতে। সো এই যে সেক্টরটা, একটা হচ্ছে যে আমি এমন একটা বিজনেস বিল্ড করি যেখানে আমি ইয়াংদেরকে ট্রেন করব এমন কিছু দক্ষতাতে যেন তারা দেশে বসে ইনকাম করতে পারে ডলারে, মানে হচ্ছে বাইরে থেকে ইনকাম করতে পারে। সো দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হইতেছে আমি এমন কিছু স্কিল ট্রেনিং দিব যেটা পেয়ে বাংলাদেশের মানুষরা দেশের বাইরে যেয়ে বেশি আর্ন করতে পারে। সেটা কেয়ার গিভার হইতে পারে, সেটা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই ধরনেরও হইতে পারে, সেটা আবার একজন কোডারও হইতে পারে। এখন অনেক বেশ কিছু এডটেক আছে যারা কোডিং নিয়ে কাজ করতেছে, এই সফটওয়্যার তৈরি করা এই ধরনের স্কিলগুলো নিয়ে কাজ করতেছে। সো দে আর অলসো ডুইং ভেরি গুড। আই থিঙ্ক উই নিড মোর ইন ডিফারেন্ট সেক্টর। কারণ শুধু তো টেকনোলজি সেক্টরেই জব হচ্ছে না, অন্যান্য অনেক সেক্টরে আছে যেখানে জব ক্রিয়েশন হচ্ছে এবং জব এবং স্কিলিং এর দরকার আছে। সো এইটা একটা সেক্টর, এখানে এনাফ স্টার্ট আপ নাই ইন ডিফারেন্ট সেক্টর। শুধুমাত্র কেয়ার গিভিং যদি আমি বলি, এই জায়গাটাতে অন্তত 10টা স্টার্ট আপ হওয়া উচিত যারা কিনা ট্রেন করবে মেয়েদেরকে, সাথে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা দিবে, দেশে তারা কিছুদিন কাজ করবে, তারপর তারা দেশের বাইরে চলে যাবে। জাপান, ইউকে, বিভিন্ন দেশে, মিডল ইস্টে প্রচুর ডিমান্ড কেয়ার গিভারদের, বাট আমরা এনাফ মানুষ ট্রেন করে পাঠাইতে পারতেছি না। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান, হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে। দ্বিতীয় হচ্ছে আমাদের এক্সপোর্ট। এই জায়গাটাতে আমাদের গার্মেন্টসের বাইরে আসলে খুব বেশি কিছু সেক্টরে আসলে এক্সপোর্ট আমরা করছি না। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং সাইড ইজ উইক। সো আমি মনে করি যে আমাদের ম্যানুফ্যাকচারিং সাইডে আসলে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ার্স দে শুড কাম। সো ইয়াং ইঞ্জিনিয়ার্স ইউ শুড ফোকাস অন যে আমি কোন ধরনের ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকতে পারি এবং সেইখান থেকে যে ধরনের প্রোডাক্ট তৈরি হবে সেগুলো যেন দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি। সো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য একটা বড় ইমপ্রুভমেন্ট আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে। আমরা আমরা ইভেন যখন আমরা যে টয় বানাই, বিভিন্ন লার্নিং প্রোডাক্ট বানাই, আমরা দেখি যে আমরা অনেক ধরনের প্রোডাকশন বাংলাদেশে করতেই পারি না। সো ফলে ওই ধরনের প্রোডাক্ট আমরা ডিজাইনই করি না। কারণ আমাদের একটা ইয়ে আছে যে আমরা কখনোই চায়না থেকে বা বাইরের কোনো দেশ থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আনবো না। আমরা যা কিছু করবো আমরা বাংলাদেশের ভেতরেই করবো। বাট আই ডোন্ট গেট ইনাফ স্কিল্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস। এইটা একটা বড় জায়গা। সো যেমন হইতেছে আইডেন্টিফাই করা কী ধরনের জিনিস আমরা ইম্পোর্ট করি রাইট নাও, ওই ধরনের জায়গাগুলো থেকে আমরা এমন কিছু নিজেরা ইন্টারনালি তৈরি করতে পারি কিনা যেটার জন্য ইম্পোর্ট আমাদের কম করতে হয়। একইভাবে এক্সপোর্টের ক্ষেত্রে সো সেইটা ইভেন আমাদের এগ্রিকালচারাল প্রডিউস যেগুলো আছে, গুডস যেগুলো আছে, সেগুলো একটু প্রসেসিং করে পাঠাইলে ওটাতে বেশি ভ্যালু পাওয়া যায়। সো সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিটাও আমাদের নট ভেরি স্ট্রং। আমাদের দ্য লেদার প্রসেসিং সো ব্যাড যে আমাদেরকে কাঁচা চামড়াই পাঠাই দিতে হয় অনেক সময় প্রসেসিং ছাড়া। অথচ আমাদের লেদার
মানে মানে আমাদের গরুর চামড়া আমরা জাস্ট খালি কোনো মতে বাইরে পাঠাই দিই, ওরা প্রসেসিং করে, ওইটা আবার আমরা কিনে আনি, ওইখান থেকে তারপর আমরা জুতা বানায়া আমরা দেশের বাইরে পাঠাই। সো এবং এবং আমি এটাই মনে করি যে ইয়াং ইঞ্জিনিয়ার্স শুড কাম অ্যান্ড ওয়ার্ক অন ইমপ্রুভিং আওয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি ইমপ্রুভ হয় তাহলে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমাদের যে বর্তমান ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, তো এটা হচ্ছে 2 নম্বর, যে আমাদের ম্যানুফ্যাকচারিং এ মোর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইয়াং ফাউন্ডার্স আসা উচিত। 3 নম্বর হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর মানে আমাদের দেশের ফুড সিকিউরিটির অবস্থা খুব খারাপ। মানে আমরা উই আর রিলাইং অন সো মেনি ইম্পর্টেন্ট থিংস ফর কান্ট্রিজ অ্যাব্রোড। ওরা যদি কোনো এক মাসে আমাদের হয়তো কোনো একটা বীজ না দিলে আমাদের লাইক লিটারেলি এখান থেকে গাছপালা হবে না, মানে ক্রপ হবে না। সো সো এগ্রিকালচার ইটসেলফ সাচ এ ভাস্ট সেক্টর। এই জায়গাতে অনেকগুলা কাজ করার আছে, অনেক ভার্টিক্যালে কাজ করার আছে। সেটা আমি মনে করি যে এখন যেমন হইতেছে আই ফার্মার বলি বা উইপ্রো বলি, আই পেজ বলি, দে আর ওয়ার্কিং, বাট সো আই ফার্মার ইজ মোর অন financing of the farmers, wipro same. I page is more working on the technology side of it. But I think we need more young people coming to agriculture and making agriculture as uh, a sector that is like aspiring sector for young people to be interested in agriculture. কারণ আজ দিন দিন যেটা হইতেছে এগ্রিকালচারে ইভেন মানে মানুষও পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য। সো মেকানাইজেশন একটা তো করতেই হবে, ওটা তো আছেই, কিন্তু আবার সেটাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ল্যান্ড এত ছোট ছোট, মানে ভাগ করা, যে এখানে আমরা চাইলেই অটোমেশন বা মেকানাইজেশন করতে পারতেছি না। সো এটা একটা বড় হইতেছে যে ইফ ইয়াং পিপল গেট ইন্টারেস্টেড ইন এগ্রিকালচার অ্যান্ড স্টার্ট বিল্ডিং কোম্পানিজ অ্যান্ড স্টার্টআপস অ্যারাউন্ড এগ্রিকালচার, দ্যাট উইল বি very helpful, among those startups has higher chance of being successful. So এটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর এগ্রিকালচার। 4 নম্বরটা কাইন্ড অফ ওভার আর্চিং। 4 নম্বর আমরা যারা ফাউন্ডার, আমরা যারা এসএমই বা স্টার্ট আপ বা এইরকম একটা বিজনেস করছি, আমাদের একটা সবচেয়ে বড় হচ্ছে সমস্যা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। আমরা যখন গ্রো করতে চাই, সো বেশ কিছু ফিনটেক আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কাজ করতেছে। যেমন আগে বলছিলাম যে আই ফার্মার বা উইগ্রো, দে আর ফোকাসিং অন ফাইন্যান্সিং দ্য ফার্মার্স। সো ওইখানে ফাইন্যান্সিং গ্যাপটা কমানোর জন্য, অ্যান্ড দে আর ডুইং ভেরি ওয়েল। বিনিয়োগ, হালাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজ করতেছে তারা, বিনিয়োগ। তারপরে দ্রুত লোন, স্মল টিকেট সাইজ লাইক 2 লাখ 3 লাখ টাকা দিচ্ছে। চমক নামে আরেকটা আছে। সো এরকম বেশ কিছু স্টার্টআপ দ্যাট আই নো তারা কাজ করতেছে, বাট উই নিড মোর। স্পেশালি যেমন আমরা যে জায়গাটাতে আছি, যে আমাদের এখন ফাইন্যান্সিং নিডটা কেমন, লাইক 1 কোটি 2 কোটি টাইপের। এই সময়টার জন্য আমাদের আসলে ব্যাংক হচ্ছে একটা উপায় একমাত্র। কিন্তু ব্যাংক, উই অল নো, আর নট এ ভেরি স্টার্টআপ ফ্রেন্ডলি বা এসএমই ফ্রেন্ডলি ইনস্টিটিউশন। সো এই ধরনের গ্যাপ, 1 লাখ টাকার ফাইন্যান্সিং থেকে শুরু করে 1 কোটি টাকার ফাইন্যান্সিং গ্যাপে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিতে হিউজ গ্যাপ এখনো আছে, যে জায়গাটাতে আই থিঙ্ক ইফ ইউ হ্যাভ মোর ফিনটেক অ্যান্ড ইফ ইউ ক্যান মেক গিভ অ্যাক্সেস টু ফাইন্যান্স টু এসএমইস, টু স্মল ম্যানুফ্যাকচারিং সেক্টর, মানে যারা লাইট ইঞ্জিনিয়ারিং এ আছে, হ্যাঁ, অ্যাগ্রোতে আছে, অ্যাগ্রো মেকানাইজেশনে আছে, এই জায়গাটাতে যদি আমরা এটা ফিল আপ করতে পারি এই গ্যাপটা, there will be more successful startups in every sector in Bangladesh. So we should have more fintech. So এইটা তাহলে 4টা, এই 4টা জায়গায় যদি if more entrepreneurs come in and we build more businesses, overall আসলে আমাদের দেশের জন্য, আমাদের দেশের ইকোনমির জন্য এবং for the entrepreneurs themselves will be very much beneficial. So let's start building more startups in these 4 sectors. Thank you.